একটা মানুষকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম ওই মানুষটার ভালোবাসা আমাকে বদলে দিবে। অবশেষে ফরাজি লিটন এতিম ওই মানুষটার অবহেলায় বদলে গেল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠগাতে পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটার সময় সবচেয়ে বেশি কাঁদে। বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায়, সংসারের হাল ধরা ছেলেটা যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমন টাকা না থাকলে পৃথিবীকে চেনা যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধও কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলা বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, দুঃখে থাকলে ফরাজি লিটন এতিমের মতন নিজের ছায়াটাও পাশে পাওয়া যায় না। কেউ আমার সামনে মিথ্যাচার করেছেন, এই জন্য আমি হতাশ নয়, আমি এই কারণে হতাশ যে এখন থেকে তাকে আর আমি বিশ্বাস করতে পারবো না। যে ফরাজি লিটনের মতন ভিতরে ভিতরে মরে যায়, সে অন্যদের বাঁচতে শিখায়। যারা আমাকে কাছ থেকে চিনেন তারাই বিশ্বাস করবেন। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পারবে। পানির বালতি যতই বিশাল হোক না কেন, টিনের মতো ছোট একটা ছিদ্র তা খালি করতেই যথেষ্ট। তেমনি আমাদের পুরুষের জীবন নষ্ট করার জন্য ছোট্ট একটা মেয়ের আঘাতই যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকে কখনো ছোট করে দেখা উচিত নয়। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চিনায়, এমনই কিছু আঘাত আমাদেরকে মানুষ হতে শিখায়। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদেরকে নিয়ে ভাবা ভুলে যাই। কারো সাথে কথা বলতে চাওয়া যদি প্রচন্ড ইচ্ছা হওয়ার পরেও যদি সে যদি কথা বলতে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো এক নয়। তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাত করার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে ফরাজি লিটনের মতন আজকে থেকেই পরিশ্রম করা শুরু করে দাও। পেয়ে হারানোর থেকে একবারে না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না, এগুলাই এখন মার্কেট সাপ্লাই হয়। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোভ দেখানো ছাড়া আর কিছুই না। শুধু ভালোবেসে সম্পর্ক টিকে না, মানিয়ে নেওয়া ক্ষমতাটাও থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। দূর থেকে মানুষ চেনা সহজ, ভিতর থেকে চেনা খুবই কঠিন। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার উঠে আসে, অসৎ লোক একবার বিপদে পড়লে একবারই ধ্বংস হয়ে যায়। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। মানুষ দুইটা ক্ষেত্রে অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, সুখ টাকা দিয়ে কিনতে পারে না। নিজের কষ্টের কথা কাউকে মনের ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, লবণ কিন্তু সবার ঘরেই থাকে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার ফরাজি লিটনের মতন হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে আঘাত করার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সেই মানুষটা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়, এই জন্যই সবকিছু মেনে নিয়ে চুপ থাকে। কেউ চায় না কাউকে ভুলে থাকতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, সেটা একটু দেরি হলেও আপনি পাবেন। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, তার উপরে মানুষের অভিশাপ চিরকাল বেঁচে থাকে। চিরন্তর সত্য কথা হলো, আপনার কষ্টগুলা শুধু আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার আপন হোক। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ ভুলে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখে।